সারা দেশে ৩০০ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৫০০-এর বেশি প্রার্থী। ৬৬ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একযোগে দিনভর প্রতীক বরাদ্দ দেয়া হয়। খুলনায় প্রতীক পেয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে কেউ নির্ধারিত সীমার অতিরিক্ত টাকা খরচ করছে কিনা তা নজরদারি করতে হবে। আজকে পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। মানে কোন প্রার্থী আচরণবিধি মেনেও যদি কারো বাড়িতে গণসংযোগে যায়, সেটা অভিযোগ আকারে অন্য প্রার্থীরা ফোন করলে কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা সতর্ক করা হচ্ছে, আপনাদের আচরণবিধি মেনে চলেন। নোয়াখালীতে প্রতীক পাওয়ার পর ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আপত্তি জানান বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। আগামী নির্বাচনে আমার কোনো শঙ্কা নেই, যারাই আসুক জনগণ বিচার করবে, জনগণ সঠিক দলকে নির্বাচিত করবে এই প্রত্যাশা। এদিকে চট্টগ্রামে জোট ও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান চট্টগ্রাম ৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবু নাসের। এদিকে কার্যক্রম দেখতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। তবে নরসিংদী ২ আসনে ১০ দলীয় জোটের এনসিপির প্রার্থীকে আসন ছাড় দিলেও মনোনয়ন প্রত্যাহার করেনি জামায়াতের প্রার্থী আমজাদ হোসেন। এই আসনে এনসিপির সরোয়ার তুষার জোট মনোনীত প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন হাঁস প্রতীক। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি জোটের গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি পেয়েছেন দলীয় প্রতীক মাথাল। তারা যখন আমাকে দেখে, ছোট ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে, আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। সো এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। রাজশাহীতে জাতীয় পার্টির প্রার্থীর বরাদ্দকৃত প্রতীক বাতিলের দাবিতে প্রতিবাদ জানায় এনসিপি। ৯১, ১৯৯৬, ২০০১ সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ। ময়মনসিংহে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। এদিকে নাটোরে প্রতীক বরাদ্দের পর বোন ফারজানা শারমিন পুতুলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নাটোর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াসির আরশাদ রাজন। প্রতীক বরাদ্দ শেষে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে নির্বাচনী প্রচার। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত ভূমিকা প্রত্যাশা করছেন প্রার্থীরা। প্রত্যয় দাস, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।